সবাইকে জানাই জয়গুরু। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আমি সুস্মিতা রয় ভাওয়াল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন আগের ভিডিও, যেটা নাকি জ্যৈষ্ঠ মাসে গেছে, জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে আমি কিভাবে আমাদের বাবা মা ভাইজি বোনের ছেলে সবাইকেই আমি ষষ্ঠী দিয়েছি, সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অনেকটা দিন পরে। আশা করছি আপনাদের সবার দেখে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই কথাটা কেন আগে বললাম জানেন তো? পরে আমি বলতেই ভুলে যাই কথাটা, সেজন্য আগেই বলে দিলাম, কেউ কিছু মনে করবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বাবাকে, মাকে, আমার বোনের ছেলে, বোনজি না বোনের ছেলে, এবং আমার দাদার মেয়ে, আমার ছেলে, ছোট ছেলে সবাই বসে গেছে। বড় ছেলে বাইরে একটু ঘুরতে গেছিলো। বড় ছেলেকে তো আমি ঘরেই দিয়ে গেছিলাম। তো চন্দনে ফুটো টুটো দিয়ে মাকে সিঁদুর পরিয়ে নিচ্ছিলাম। সিঁদুর টিঁদুর পরিয়ে এদিকে জোগাড়ও দিচ্ছিলো, মাও জোগাড় দিচ্ছিলো, আমিও দিচ্ছিলাম। আর কিছু নিয়ম করি ভুলে যাই। তো মা বলে দিচ্ছিলো এদিকে বৌদি আসতে পারবে না, তাই ওখান থেকে ভিডিও করছিল। এদিকে দেখেন এই যে মাথায় জল দিতে হয়, যেটা ষষ্ঠীর জল, যেটা নাকি আমি আপনারা অনেক আগে ভিডিওতে দেখেছেন যে নাভিতে নিয়ে রেখেছিলাম। সব ভোরবেলা উঠিয়ে নিতে হয়, সেই জলটা নিয়ে রেখেছিলাম। তো সেই জলটা নিয়ে আমি গেছিলাম বাপের বাড়িতে গিয়ে সবার মাথাতে দিয়ে দিয়েছিলাম। সঙ্গে আমার বোনও দিয়েছে। বোনের জন্য মা রেডি করে রেখেছিল, তো বোন এসে এখানে দিয়েছে। তো এই যে বোনের ছেলেকে দিচ্ছি, বাবা মাকে দিলাম। তারপরে দেখেন ওই যে আমার আরেকজন ওয়েট করছে আমার জন্য, যে নাকি আমার খুব ফেভারেট, সে মাথায় দিলাম। দেখেন একদম মাথা পেতে নিচ্ছে, যত জল দিচ্ছি ততই নিচ্ছে, কিছু বলে না। তো ওইগুলো নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। এদিকে শান্ত বাবাকে তো সকালে দিয়েছি, আবার গিয়ে বসেছে সবার সঙ্গে নেবে। তো যাই হোক, যতবারই নেয় ততবারই ভালো লাগে। তারপর ধান দুপা দিয়ে সবাইকে আমাদের বাঁশের কোড়ল দিয়ে, যেটা নাকি আমাদের শ্বশুরবাড়ির নিয়মে সেটারভাবেই দিই আমি। সেটাই বাঁশের কোড়ল থেকে ধরে যত কিছু থাকে এই বিচুনির মধ্যে সব কিছু নিয়ে আমি চলে যাই, জলটাও নিয়ে চলে যাই। সেখানে গিয়ে আমি এইভাবেই দিই। আর মা এদিকে তো ষষ্ঠী পুজো ঘরে দিয়েই রেখেছিল সবার জন্য। তো ওইদিকে দেখেন আবার বোন দিচ্ছে। বোন এরকম করে মা মুঠা বেঁধে রাখে, সব 5 ফল দিয়ে। তো একই নিয়ম, একটু এদিক সেদিক। তো এরকমভাবে দিয়েছে। বোন আবার চন্দনের ফোঁটা দিয়ে মাকে আবার সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো ভিডিওটা যদি পুরোটা নেওয়া হয় অনেক বড় হয়ে যাবে, তাই বোন আধা নিয়ম করেছে, আমি আধা নিয়ম করেছি। এইভাবে পুরো নিয়মগুলো আপনাদেরকে দেখালাম। এটাকে বলে আইলনের পোনা। এটা কি নিয়ম আমি জানি না, এটা মা রেডি করে রেখেছে। এটা দেখলে নাকি নজর টজর কেটে যায়। তো এটা বলছে সবাইকে দেখাচ্ছে। তো আমি এদিকে নেচে বলছি আইলালের পোনা দেখে নাও সবাই, আইলালের পোনা। তো এরকম করে দেখে নিচ্ছিল। আর এদিকে দেখেন সবাইকে আমিও যেরকম সুতা বেঁধেছি, বোনও এরকম করে সুতা বেঁধে নিয়েছে। তো সবাই এইভাবে নিয়মটা করেছে। একটা বোন করেছে, একটা আমি করেছি, একটা বোন করেছে, একটা আমি করেছি। না হলে অনেকটা সময় লেগে যায় সবাইকে দিতে। তো দেখেন এখানে শান্ত বাবাকে বেঁধে দিচ্ছে মাসিমণিয়ে, যাতে শান্ত বাবার ভালো থাকে, সুস্থ থাকে। সবার আশীর্বাদই দরকার সবার সাথে। আর সৃষ্ট বাবাকে পরে মাসি দিয়েছে এক্সট্রা করে, সেটা আমি ভিডিও ক্লিপটা ভালো করে নিতে পারিনি, কেন কি আমাদের বড় ছেলে বেশিরভাগ ভিডিওতে আসতে চায় না। তারপর দেখেন ও দিচ্ছে মিষ্টি, আর আমি দিচ্ছি কাপড়গুলো মা সব দিয়ে রেখেছিলো এখানে। তো কাপড়গুলো দিচ্ছি। আর ও কতক্ষণে নেবে ওর জামাটা, এই দেখো জামাটা নিয়েছে। তারপর বোনের জামা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এদিকে আমার দেখেন বোনের ছেলে, ও আম খাওয়াতে ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত। তারপরে দেখেন বাবাকে আমি দিয়ে দিলাম। মাকে বললাম তোমাকে আমি পরে দেবো, কী দেবো এটা ডিসিশন পরে নেব, কী দেবো, কেন কি মার শাড়ি টাড়ি অনেক আছে। আর এদিকে দেখেন এই যে আমার বোনের ছোটো ছেলেকে আমি কী করেছি, ড্রেসটা নিয়ে নাচু করে চন্দনে ফুটো দিয়ে, ধন্দুব্বা দিয়ে ওকে 5 বছর না হলে তাকে ষষ্ঠী দেওয়া যাবে না, তাই মিষ্টি একটু খাইয়ে দিয়ে নাচছি। ও কেন কি ও খুব মিষ্টি খেতে ভালোবাসে, আর খুব খুশি পাচ্ছিলাম আমি যখন ডান্স করছিলাম। তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার